আসসালামু আলাইকুম। আজকে আমরা আফ্রিকা মহাদেশ পরিস্থিতি আলোচনা করব। আফ্রিকার মহাদেশের দেশ হচ্ছে 54টি। এটা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। এবং বৃহৎ আকারের চিড়িয়াখানাও এদেশকে বলে। এই মহাদেশকে বৃহৎ আকারের চিড়িয়াখানাও বলে। আমরা পড়ার সুবিধার্থে আফ্রিকা মহাদেশকে 5টা অঞ্চলে ভাগ করব। 5টা অঞ্চলে: উত্তর আফ্রিকা 8টি, দক্ষিণ আফ্রিকা 5টি, পূর্ব আফ্রিকা 14টি, পশ্চিম আফ্রিকা 16টি, মধ্য আফ্রিকা 11টি, মোট 54টি দেশ আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। উত্তর আফ্রিকার 8টি দেশ। উত্তর আফ্রিকার 8টি দেশ টেকনিক হচ্ছে মোস্ট ওয়েলকাম। MOS, মোস্ট ওয়েলকাম। এই ওয়েলকাম একটু বানানটা দেখতে হবে, যে WEAL, ওয়েলকাম, COME, কাম। এই কাম এটা না হইলেও হয় মোস্ট ওয়েল, একটু মনে রাখার সুবিধার্থে। তো এম দিয়া মানে মোস্ট ওয়েল, কাম লাগবে না। এম হচ্ছে মরক্কো, মরক্কো। এমতে কি মরক্কো। আর এস দিয়া সুদান, সাউথ সুদান, দুইটা একসাথে। সুদান আর হয়েছে সাউথ সুদান মানে দক্ষিণ সুদান। এস দিয়ে দুইটা একসাথে, সুদান, দক্ষিণ সুদান। এস দিয়ে সুদান, দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ। 195তম স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান, এবং জাতিসংঘের 193তম দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এই সুদানে নীল নদের 2টি শাখা মিলিত হয়েছে। ওই যে বিখ্যাত হোয়াইট নীল আর ব্লু নীল। এর সংযোগ স্থল হচ্ছে সুদানে। হোয়াইট নীল, ব্লু নীল এর সংযোগ স্থল হচ্ছে সুদানে। এরপরে টি দিয়ে তিউনেশিয়া। আর ডাব্লু দিয়া ওয়েস্ট সাহারা মানে পশ্চিম সাহারা। ডাব্লু দিয়া ওয়েস্ট সাহারা, পশ্চিম সাহারা। আর ই দিয়া ইজিপ্ট। এটা তো সবাই জানি। মিশর নিয়ে আমাদের অনেক আলোচনা হয়, আমরা ইজিপ্ট এটা খুব ভালো করে বুঝি। ইজিপ্ট, EGYP, ইজিপ্ট মানে মিশরকে কি নীল নদের দান বলা হয়। বিখ্যাত লোক আছে না, যে হেরাডেটাস, তিনি বলছেন নীল নদের দান হচ্ছে ইজিপ্ট, হচ্ছে মিশর। এবং এখান থেকেই যে সভ্যতা, প্রাচীন সভ্যতা মিশরে, এখানেই পৃথিবীর সর্বপ্রথম এখান থেকেই
বিস্তার লাভ করছে আর কি। তো এরপরে এই মিশরে কি আরেকটা তথ্য হচ্ছে খেজুর উৎপাদনের শীর্ষ মিশর, খেজুর। আর এতে আলজেরিয়া, এতে হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া কি? আলজেরিয়া হচ্ছে এই আফ্রিকা মহাদেশের আয়তনে, আলজেরিয়া আয়তনে, আলজেরিয়া আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। আয়তনে আলজেরিয়া কি বৃহত্তম দেশ। এরপরে এলে লিবিয়া, লিভিয়া, লিবিয়া, লিবিয়া হচ্ছে পৃথিবীর লিবিয়ায় আছে পৃথিবীর উষ্ণতম স্থান, গরম স্থান আল আজিজিয়া। আল আজিজিয়া কোথায় অবস্থিত? লিবিয়ায় অবস্থিত। শহীদ স্কয়ার অবস্থিত এই লিবিয়ায়। এখানে 8টি দেশ আছে। তো মোস্ট ওয়েলকাম, এটা মনে রাখলে আমরা 8টা দেশ সহজেই মনে রাখতে পারবো ইনশাল্লাহ। তো মোস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য ইউরোপ আফ্রিকা, এরকম উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ, দক্ষিণে কয়টি দেশ? 5টি দেশ। উত্তর দক্ষিণ, দক্ষিণ আফ্রিকা। এই যে এখন তো ইলেকশন চলতেছে, নামি দলে সবাই ব্যস্ত, মিছিল দিতে ব্যস্ত আজকে রাতে। আর নামি দলে ব্যস্ত, তার ঠিক কি? নামি দলে ব্যস্ত, নামি দলে ব্যস্ত। হ্যাঁ, নামি দলে ব্যস্ত মানে যেখানে নাম আছে সেখানেই আছে, অন্য নাই আর কি। নামিবিয়া, এই নামিবিয়া, নামিবিয়া এই যে কালাহারি মরুভূমি, নামিবিয়া কালাহারি মরুভূমি, এটা কিন্তু এই নামিবিয়ায় আছে। কালাহারি মরুভূমি নামিবিয়ায়ও আছে। নামিবিয়ায় কি আছে? কালাহারি মরুভূমি আছে। এরপরে দক্ষিণ আফ্রিকা, দিয়ে কি? দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা তো একটা ছিদ্রায়িত দেশ। পৃথিবীতে বিশ্বের 2টা ছিদ্রায়িত দেশ আছে, একটা হচ্ছে ইতালি আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় 2টা দেশ আছে। ছিদ্রায়িত দেশ কি? ছিদ্রায়িত দেশ হচ্ছে যে এইটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এটা কি? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এটা হচ্ছে সোয়াজিল্যান্ড আর একটা হচ্ছে লেসোথো। তার মানে এই সোয়াজিল্যান্ডের চারপাশে দক্ষিণ আফ্রিকা, লেসোথোর কি চারপাশে দক্ষিণ আফ্রিকা। এই যে এটা ধরেন ইতালি, এটা কি? এটা হচ্ছে ইতালিতে যে 2টা দেশ আছে, এই যে বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম দেশ, ভ্যাটিকান সিটি জনসংখ্যায় এবং বিশ্বের আয়তনে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো। তাই 2টা দেশ যদি ইতালি দিয়ে ঘেরা, কিন্তু মাঝখানে ভ্যাটিকান সিটি আর সান মেরিনো, তা এইটাকে বলা হয়েছে ছিদ্রায়িত দেশ। তার দক্ষিণ আফ্রিকাও কি একটা ছিদ্রায়িত দেশ। এটার মধ্যে 2টা দেশ আছে। কয়টা দেশ? 2টা দেশ আছে। একটা হচ্ছে সোয়াজিল্যান্ড আর লেসোথো। আর ওই ইতালিতে আছে কি এই যে সব থেকে ক্ষুদ্রতম দেশ স্যান মেরিনো ও ভ্যাটিকান সিটি। এই দক্ষিণ আফ্রিকাকে জোহান্সবার্গ স্বর্ণের খনি, জোহান্সবার্গে কি স্বর্ণের খনি বলা হয়, এবং ইস্ট লন্ডন
ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকায়, ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। এরপরে হচ্ছে কোভ অফ গুড হোপ। কোট অফ গুড হোপ মানে অন্তর্দ্বীপ আছে এই দক্ষিণ আফ্রিকায়। কোট অফ গুড হোপ আছে মানে এই এখানে হচ্ছে ভারত মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এইরকম একটা দীর্ঘ একটা বনভূমি চলে গেছে, এটা হচ্ছে কোট হোপ। এইটা কি করছে, এ পাশে ভারত মহাসাগর আর এ পাশে আটলান্টিক মহাসাগর, এটাকে কি ভাগ করছে, এবং এই যে স্থলভাগটা অনেক দূরে চলে গেছে, এটা কি বলে কেপ অফ গুড হোপ, অন্তর্দ্বীপ। এরপরে দক্ষিণ আফ্রিকা দাদি লে দিয়া, এই যে এর ছিদ্রিত দেশ একটা, লেসেথো, লেসেথো, আর বদিয়া, লেসেথো বদিয়া কি বৎসোনিয়া, লেদিয়া বৎসোনিয়া, আর সদিয়া সোয়াজিল্যান্ড, সোয়াজিল্যান্ড, লেসোথো, বৎসোনিয়া, সোয়াজিল্যান্ড। এখানে দক্ষিণ আফ্রিকার 5টি দেশ আছে। এই দক্ষিণ আফ্রিকা কি শিল্পোন্নত দেশ, ছিদ্রায়িত দেশ, তারপরে কেভ অফ গুড হোপ অন্তর্দ্বীপ আছে, এবং স্বর্ণের খনি, ইস্ট লন্ডন, সবটাই কি দক্ষিণ আফ্রিকা। উত্তর গেছে, দক্ষিণ গেছে, এখন পূর্ব আফ্রিকা আলোচনা করব। পূর্ব আফ্রিকা, পূর্ব আফ্রিকার দেশ কয়টি? 14টি। এটার আগে টেকনিকটা আলোচনা করি। এটার ভিতরে আছে হর্ন অফ আফ্রিকা, সোমালিয়া, ইজি সই, মানে 4টা দেশ আছে হর্ন অফ আফ্রিকা, ইজি সই শর্টকাট আছে, ইতে ইথিওপিয়া, জিতে জিবুতি, সোতে সোমালিয়া, রশিদে একটা দেশ আছে মনে পড়তেছে না। পূর্ব আফ্রিকার দেশ 14টি। এটা হচ্ছে সোমা যুবতী, তাই মোজা পরে কি সোমা, একটা মেয়ের নাম কি সোমা যুবতী। সোমা যুবতী তাই কি করে, তাই মোজা পরে, মোজা। বোঝা গেছে না, হাতের মোজা পরে। 2টি মালা কিনে কি করে, তারপর 2টি মালা কিনে মরি ইরি ইথিকে নিয়ে, মরি ইরি ইথিকে নিয়ে জিম্বাবুয়ের টেস্ট গুলো, জিম্বাবুয়ের টিএসসি তে
ঘুরতে গেল। টিএসসিতে ঘুরতে গেল। তাই সোমা দিয়ে কি? সোমালিয়া। সোমা দিয়ে কি? সোমালিয়া। সোমালিয়া সোমালিয়া, জিবুতি, মোজাদিয়া, সোমাল গেছে, জিবুতি গেছে, মোজাদিয়া, মোজাম্বিক, মোজাম্বিক। তো মোজাম্বিক এই রাষ্ট্রটা আসলে ব্রিটিশ শাসনাধীন না হয়েও এটা কি কমনওয়েলথ এর সদস্য। ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্য কোন দেশ? মোজাম্বিক। তারপরে মালা দিয়ে মালাগাসি, মালাবি। এই মালা দিয়ে কি? মালা দিয়া দুইটা দেশ, মালাগাসি, মালাবি। কেনিয়া কি? কেনিয়া। মালাগাসি, কেনিয়া। এরপরে হচ্ছে মরিদিয়া, মরিশাস। এটা সহজ আছে, মরিশাস। ইরিদিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, তাহলে ইথিওপিয়া, এই সোমালিয়া, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, এই চারটা দেশ হচ্ছে হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে কোনটা? সোমালিয়া, তারপরে কি? সোমালিয়া, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া। তারপরে এদিকে নিয়ে ইরিত্রিয়া, ইথিওপিয়া। তারপরে এদিকে নিয়ে মরিশাস। যাই হোক, এরপর হচ্ছে ইথিওপিয়ার পরে জিম্বাবুয়েতে দুইটা দেশ আমরা মনে রাখবো, যে জিম্বাবুয়ে আর জাম্বিয়া। জিম্বাবুয়ে আমাদের একটা পরিচিত দেশ, জিম্বাবুয়ে আর জাম্বিয়া। জিম্বাবুয়েতে এই যে সব থেকে ফুল বেশি হয়, সব থেকে ফুল বেশি কোথায়? জিম্বাবুয়ে। এটাকে বলা হয় সিটি অফ লাওয়ারিং ট্রিস। কোথায়? এটা হচ্ছে জিম্বাবুয়ে। আর দিয়ে কি? জিম্বাবুয়ে আর জাম্বিয়া। এরপরে টিতে হচ্ছে তানজানিয়া। টিতে হচ্ছে তানজানিয়া।
তানজানিয়ায় এই আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উপরে আর কি আফ্রিকা মহাদেশ নেই। তানজানিয়ায় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত? সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তানজানিয়ায় অবস্থিত। তানজানিয়ার কিলিমাঞ্জারোয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবস্থিত। এবং এই তানজানিয়ায় আমাদের যে মশলার যে লবঙ্গ সব থেকে বেশি উৎপাদন হয় তানজানিয়ায়। তানজানিয়ার জাঞ্জিবারে লবঙ্গ উৎপাদন সব থেকে বেশি হয়। আর এসে আছে সিসিলেস। এটা হচ্ছে এই তানজানিয়ার আফ্রিকা মহাদেশের আয়তনে ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিসিলিস কি? এই যে আফ্রিকা মহাদেশের সব থেকে ক্ষুদ্রতম দেশ সিসিলিস, আয়তনে এবং জনসংখ্যায় সব থেকে ছোট হচ্ছে সিসিলিস। আর হচ্ছে কি সিতে হচ্ছে কমোরুস। সিতে কি? কমোরুস। সিতে হচ্ছে কমোরুস। এই হলো পূর্ব আফ্রিকার 14টি দেশ। এরপরে কি গেল? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইউরোপ। তো পশ্চিম ইউরোপের দেশ কয়টি মনে আছে? পশ্চিম ইউরোপের দেশ হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ হচ্ছে 16টি। ইউরোপ চলে আসে মুখ থেকে। পশ্চিম আফ্রিকার দেশ হচ্ছে 16টি। পশ্চিম আফ্রিকার দেশ হচ্ছে 16টি। পশ্চিম আফ্রিকার দেশ কয়টি? পশ্চিম আফ্রিকার দেশ 16টি। আম গাছ থেকে লাফ দিয়ে মৌমাছির চাক ভেঙে এসে গিনির ঘাট পার হয়ে বুরকিনা ফাসোর বাজারে নাইজারকে মদ্য বিক্রি করলো। আম গাছ থেকে লাফ দিয়ে কি পারছে? মৌমাছির চাক ভাঙছে। সে গিনির ঘাট পার হয়ে বুরকিনা ফাসোর বাজারে নাইজারকে মধু বিক্রি করলো। এইটুকু টেকনিক দিয়া আমরা 16টা দেশ মনে রাখবো। আম গাছ থেকে, টেকনিকটা লিখি, আম গাছ থেকে লাফ দিতেই পারে। আম গাছ থেকে লাফ দিয়ে, আম গাছ থেকে লাফ দিয়ে মৌমাছির চাক ভেঙে, মৌমাছির চাক ভেঙে এক সহজ। মৌমাছির চাক ভেঙে সে গিনির ঘাট পার হয়ে, কি ঘাট পার হয়েছে? সে গিনির ঘাট পার হয়ে বুরকিনা ফাসোর বাজারে গিয়ে কি করছে সে? বুরকিনা ফাসোর বাজারে মধু বিক্রি করছে। বাজারে যার কাছে মধু বিক্রি করছে তার নাম হচ্ছে নাইজারকে মধু বিক্রি করছে। মধু বিক্রি
করলো। এখান দিয়ে 16টি দেশ মনে রাখবো। আম, আদিয়া কি? আইভরি কোস্ট। আদিয়া একটা মনে আছে, আইভরি কোস্ট। আইভরি কোস্ট। এই যে আইভরি কোস্ট, এটা কিন্তু একটা অনেক বড় আলোচনার বিষয় আছে। আইভরি কোস্ট, এই যে আমাদের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার তাদের রাষ্ট্রভাষা, তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। মানে আমাদের এই ভাষার জন্য যে শহীদ হয়েছে, এত ত্যাগ, এই কারণেই আইভরি কোস্টের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা ভাষা, এবং কোকো উৎপাদনের শীর্ষ আইভরি কোস্ট। তাহলে আম গেল। গাছ দিয়ে হচ্ছে গাম্বিয়া। গাছ দিয়ে কি? গাম্বিয়া। আম গাছ থেকে লাভ থেকে বাদ, লাভ দিয়ে লাপাস। লাভ দিয়ে কি? লাপাস। তো 3টা দেশ পাইলাম আপাতত, সেটা হচ্ছে আইভরি কোস্ট, গাম্বিয়া, আর লাইবেরিয়া দিয়ে। কি? লাইবেরিয়া। এই যে লাইবেরিয়া দেশ, এটা কিন্তু এটাও বিখ্যাত আর কি। লাইবেরিয়া কি? বাংলাদেশ স্কয়ার অবস্থিত। কোথায়? লাইবেরিয়ায়। বাংলাদেশ স্কয়ার অবস্থিত কোথায়? লাইবেরিয়ায়। আফ্রিকার মুক্তভূমি এই লাইবেরিয়ায়। তাহলে আইভরি কোস্টে তো বাংলা ভাষার মানে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, আর লাইবেরিয়া কি? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়ায়। এরপর হচ্ছে লাভ দিয়ে মৌ থেকে মৌরিতানিয়া। মা দিয়ে কি? মৌরিতানিয়া। মৌ দিয়া মৌরিতানিয়া, আর মা দিয়া মালি। মৌরিতানিয়া, মালি। সি দিয়া সিয়েরা লিওন। সিয়েরা লিওন। মৌমাছির দিয়া কয়টা পাইলাম আমরা? মৌমাছি দিয়ে শুধু মৌ দিয়ে কি পাইছি? মৌ দিয়ে পাইলাম মৌরিতানিয়া। মৌ দিয়ে কি পাইছি? মৌ দিয়ে পাইছি মৌরিতানিয়া। মা দিয়ে পাইছি মালি, আর সি দিয়ে পাইছি সিয়েরা লিওন। আচ্ছা, এই যে সিয়েরা লিওন, এই সিয়েরা লিওনে কিন্তু সিংহের পর্বত কোথায়? সিংহের পর্বত হচ্ছে এই যে সিয়েরা লিওন। সিংহের পর্বত কোথায়? সিংহের পর্বত হচ্ছে সিয়েরা লিওন। এবার মৌমাছির চাক, মৌমাছির এরপরে চাক বেদিয়া কি? মৌমাছির চাক, এই যে বেনিন। কি? বেনিন। চাক ভেঙ্গে সে দিয়ে হচ্ছে সেনেগাল।
সেনেগাল, সেনেগাল, সে দিয়ে কি সেনেগাল, সে দিয়া সেনেগাল। এই যে সেনেগাল, সেনেগাল দেশ আফ্রিকা মহাদেশের ভিতরে সবার প্রথম সেনেগাল আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তাহলে সেনেগাল দেশটা কি জন্য আমরা মনে রাখি বা আমাদের দরকার? এই জন্য যে আফ্রিকার মহাদেশের ভিতরে এই যে 54টা দেশ আছে তার ভিতরে এক নম্বরে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল। বাংলাদেশের স্বীকৃতি দেয় সেনেগাল। এই তারপরে হচ্ছে গিনি, গিনি দিয়ে দুইটা দেশ, একটা হচ্ছে গিনি, গিনি বিসাও, গিনি বিসাও, আর একটা হচ্ছে গিনি। গিনি বিসাও, গিনি, গিনি বিসাও, গিনি, গিনি দিয়ে দুইটা দেশ মনে রাখতে হবে যে গিনি বিসাও, গিনি। ঘাট, এই যে ঘাটের ঘা দিয়ে কি ঘানা, ঘানাও একটা ই আছে, থাক ঘানা, ঘানা দিয়ে টোগো, টোগো, ঘানা, টোগো। এই যে পার হয়ে বুরকিন ফাসো দিয়ে কি বুরকিন ফাসো, বুরকিন ফাসো, বুরকিন, বুরকিন ফাসো, বুরকিন ফাসো। আর বাজারে নাইজার, নাইজার দিয়ে দুইটা শব্দ, দুইটা দেশ আমাদের নিতে হবে। একটা হচ্ছে নাইজেরিয়া আর একটা হচ্ছে নাইজার। একটা হচ্ছে কি নাইজেরিয়া, একটা হচ্ছে নাইজার। কি হইল জানো, নাইজেরিয়া, নাইজেরিয়া, নাইজার, নাইজেরিয়া একটা, নাইজার আর একটা, নাইজার, নাইজেরিয়া, নাইজার। তো দক্ষিণ আফ্রিকার ছোট দেশ আম গাছ থেকে লাফ দিয়ে মৌমাছির চাক ভেঙে সে গিনির ঘাট পার হয়ে বুরকিন ফাসোর বাজারে নাইজারকে মদ বিক্রি করলো। এখান থেকে আমরা 16টা দেশ পাইলাম। এরপর বাকি আছে আমাদের মধ্য আফ্রিকা। মধ্য আফ্রিকা পাশে কি মধ্য আফ্রিকা। মধ্য আফ্রিকার দেশ কয়টি? মধ্য আফ্রিকার দেশ মনে নাই না, 11টি। মধ্য আফ্রিকার দেশ কতটি? 11টি। মধ্য আফ্রিকার দেশ 11টি। মধ্য আফ্রিকার দেশ হচ্ছে 11টি। আমাদের যে ওই কঙ্গো বলি না, কঙ্গো কাদেরকে বলি একটু তো বেহায়া, তাহলে টেকনিকটা আগে লিখি। মধ্য আফ্রিকার 2 কঙ্গো, মধ্য আফ্রিকার মধ্য আফ্রিকার 2 কঙ্গো। কঙ্গো করছে কি মজার কাহিনী বলি আগে। মধ্য আফ্রিকার 2 কঙ্গো তারা করছে কি চাঁদে গেছে। অ্যান্ড যারা একটু ফাজিল তারা তো ফাজলিমি করবে। চাঁদে গিয়ে তারা বলছে ইকু, বরু, সাউরু, মানে কাউ ঘেউ, কাউ ক্যাসাল করতেছে, মানে কেউ কেউ করতেছে, ঘেউ ঘেউ করতেছে, মানে ইচ্ছে করতেছে, যে যা করতেছে এটা আর কি। যে মধ্য আফ্রিকার 2 কঙ্গো চাঁদিকে ইকু, বরু, সাউরু কাউ ঘেউ করে, কাউ ঘেউ করে। তাহলে মধ্য আফ্রিকার 2 কঙ্গো গেছে কোথায়? গেছে চাঁদে। চাঁদে গিয়ে
গিয়ে ইকুবরু সাউরো কাউ ঘেউ করে তাহলে কি পেলাম আমরা? মধ্য আফ্রিকার 2 কঙ্গো গেছে সাদে গিয়ে ইকুবরু সাউরু কেউ ঘেউ করে। তাহলে এই মধ্য আফ্রিকা দিয়ে কি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান 2 কঙ্গো, মানে কঙ্গো কয়টা? 2টা কঙ্গো, 2টা কঙ্গো, কয়টা কঙ্গো হচ্ছে 2টা কঙ্গো, 2টা, একটা হচ্ছে কঙ্গো আরেকটা হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, মানে 2 কঙ্গো, 2টা কঙ্গো, একটা হচ্ছে কঙ্গো একটা হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র। এই যে কঙ্গো প্রজাতন্ত্র, এটা হচ্ছে এই আফ্রিকা মহাদেশের স্থলবেষ্টিত দেশ, কিন্তু সব থেকে বড় স্থলবেষ্টিত দেশ হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, মানে বৃহৎ স্থলবেষ্টিত দেশ। আফ্রিকা মহাদেশের বৃহৎ স্থলবেষ্টিত দেশ হচ্ছে কোনটা? বৃহৎ স্থলবেষ্টিত দেশ হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র। এরপরে হচ্ছে কই গেল আফ্রিকার দিকে? চাঁদ, এটাকে চাঁদ বলে, অনেকে বলে সাদ। এই চাঁদ অথবা কি বলছি আমরা সাদ, এটাকে বলে ডেড হার্ট অফ আফ্রিকা। আফ্রিকার ডেড হার্ট অফ আফ্রিকার দেশ কোনটি? চাঁদ। ডেড হার্ট অফ আফ্রিকার দেশ হচ্ছে চাঁদ। ডেড হার্ট অফ আফ্রিকার দেশ হচ্ছে চাঁদ। এরপরে চাঁদে গিয়ে ইকু দিয়ে আমরা কিভাবে নিতে পারি? ইকু এ টারি আল, ইকু এ টারি আল, ইকু এ টারি আল, ইকু এ টারি আল, এক একটা দেশ তো সেরকম দেশ। ইকু এ টারিয়াল, ইকু। আর বড় দিয়ে কি? বড় দিয়ে বুরুন্ডি, বড় দিয়ে কি? বুরুন্ডি। আর সাউরো দিয়ে কি হয়? বুরুন্ডি। সাও টোমো অ্যান্ড প্রিন্সিপি, একটা দেশ। সাও টোমো অ্যান্ড প্রিন্সিপি, সাও টোমো অ্যান্ড প্রিন্সিপি। তারপর কি আছে?
আচ্ছা, রুতে কি? রুতে হচ্ছে রুয়ান্ডা। রুয়ান্ডা। রুতে কি? রুতে হচ্ছে রুয়ান্ডা। রুয়ান্ডা কি? রুয়ান্ডার দুইটা সম্প্রদায় আছে, যে হুতু তুটসি। এই হুতু তুটসি যে সম্প্রদায় খুবই আলোচিত, এদের মধ্যে যে ক্যান্সাল গেছে একদম মারাত্মক। এই হুতু তুটসি কোথায়? এই রুয়ান্ডায়। কোথায়? ও, রুয়ান্ডা লেখি না এখনো। রুয়ান্ডা শুধু। এবং এই রুয়ান্ডা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, একদম ঝকঝকে তকতকে দেশ হচ্ছে রুয়ান্ডা। এখানে প্রেসিডেন্ট যে, তাকেও ময়লা পরিষ্কার করতে হয়। মানে এটা ওই দেশের আইন, যে যেখানে থাকবে ওইখানে পরিষ্কার করতে হবে, থাকতে হবে। এমনকি যে প্রেসিডেন্ট, যে কি প্রেসিডেন্ট, তাকেও কি করা হয় না? তাকেও কি তাই সেও কি করে? সেও ময়লা পরিষ্কার করে। তারপর থেকে কি কেউ কেউ করে, মানে ক্যামেরুন, রুয়ান্ডা থেকে কেউ থেকে ক্যামেরুন, ক্যামেরুন। আর কেউ থেকে কি ক্যামেরুন, কেউ, ও রস্যু আছে, কেউ ক্যামেরুন। আর রস্যু থেকে উগান্ডা। উগান্ডা। উগান্ডা কি? উগান্ডা হচ্ছে পার্ল অফ আফ্রিকা। পার্ল অফ আফ্রিকা কোথায়? উগান্ডায়। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই উগান্ডা মুসলিম প্রধান দেশ না হয়েও ওআইসির সদস্য। উগান্ডা হচ্ছে মুসলিম প্রধান দেশ না হয়েও ওআইসির সদস্য। কোন দেশ? সেটা হচ্ছে এই উগান্ডা। এবং এই দিয়েছে গ্যাবন। গ্যাবন এই আফ্রিকা, মধ্য আফ্রিকার 11টি দেশ। তো এটা এই আফ্রিকা মহাদেশ হচ্ছে কি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটাকে কি অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলে, বৃহৎ আকার চিড়িয়াখানাও বলে। এবং এই আফ্রিকা দিয়ে এই যে ভিক্টোরিয়া হ্রদ, নীল নদ যে উৎপত্তি, এটা হয়েছে ওই যে জিম্বাবু জাম্বিয়ার ওখান থেকে যে ভিক্টোরিয়া হ্রদের উৎপত্তি হয়েছে। ওখান থেকে কি নীল নদের উৎপত্তি হয়ে মিশরে গিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। আজকের আফ্রিকার আলোচনা এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।